হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে ব্লগে একেবারেই রেডি হয়ে গেলাম। রেডি হয়ে কোথায় যাচ্ছি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এখনও আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। এখান থেকে তো আমি পুরোপুরি রেডি। এখন আমি চলে যাব মোহাম্মদপুরে। আমার জন্য ওয়েট করছে নেহা। আর এই তো নেহা একেবারে রেডি হয়ে রাস্তাতে দাঁড়িয়ে আমার জন্য ওয়েট করছে। আর আমার উপরে একটু রাগ করছিল, একটু লেট হয়ে গিয়েছে কেন। আর এদিক থেকে আমার দুই ছেলে নেমে তোর আপুকে জড়িয়ে ধরেছে, একেবারে মনে হয় বিদেশ থেকে আসছে। এটা আমরা দুই বান্ধবী এখন চলে যাচ্ছি, সাথে আমার বেবিরা আছে, সবাই মিলে যাচ্ছি হলুদ। নেহা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, সে আমার ভাইয়ের মেয়ে কম, আমার বেস্ট ফ্রেন্ড বেশি। আর আমি যেখানেই যাই না কেন ওকে নিয়ে যাই, আমার অনেক বেশি ভালো লাগে, ওকে আমি অনেক বেশি ভালোবাসি। আর নেহা খুবই পর্দা করে, তাই সে বোরখা পরে নিয়েছে। আর হলুদ হচ্ছে আমার মামাতো ভাইয়ের মেয়ের গায়ে হলুদ। তো সেখানেই যাচ্ছি, আর সেখানে গিয়ে সবার সাথে দেখা হবে, খুব অপেক্ষায় আছি। আর রাস্তায় যদি এমন জ্যাম থাকে তাহলে বলেন তো কেমন রাগটা উঠে। প্রথমেই যাত্রা খারাপ হয়ে গিয়েছে রাস্তার জ্যাম দেখে। কোনো মতে রাস্তার জ্যাম ট্যাম ফেলে রেখে যখন আমি এখানেই চলে আসছি, আর এই যে রাস্তা ভাঙ্গা, কোনোভাবেই আমি যেতে পারছিলাম না। আমি তো মনে করছিলাম আজকে মনে হয় যেতেই পারবো না। আর আমি খুবই চিল্লাচিল্লি করছিলাম যে আমি কিভাবে ওই পাশে যাব। যাই হোক, কোনোভাবে আমার ভাইয়ের ছেলে আমাকে ওই পার করে দিয়েছে। এরপরে চোখে পড়ে গেল আমার কাছে বোম্বাই মরিচ, আর বোম্বাই মরিচ দিয়ে গরম গরম বিরিয়ানি সে লাগবে। তাই কিছু বোম্বাই মরিচ কিনে চলে আসছি আমার ভাতিজির কাছে। আর এসে ওকে দেখে অনেক বেশি ভালো লাগছিল। মাশাল্লাহ মাশাল্লাহ, ওকে অনেক বেশি সুন্দর লাগছিল। আর ওর সাথে ভিডিও করতে করতে এরই ভিতরে খবর চলে আসছে আমার তালই হঠাৎ স্ট্রোক করেছে, দেশ থেকে ঢাকাতে এসেছে, সে হসপিটালে ভর্তি। আমি তো তাড়াতাড়ি করে এখনই বের হয়ে যাব। আর এই দিক থেকে আমার খুবই আদরের, খুবই ভালোবাসার ছোট ভাই চলে আসছে রিয়াজ। আর ও বলছে আপু দাঁড়াও একটু তোমার সাথে ভিডিও করে নিই। উনি হচ্ছে আমার মামি। আর এখানে মামিদের সাথে দেখা করে অনেক বেশি ভালো লাগছিল। এটা হচ্ছে আরেক মামি, আমার মাশাল্লাহ অনেকগুলো মামি আছে। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ওয়াইফ, রিয়াজের বউ। আর ওকেও খুব সুন্দর লাগছিল মাশাল্লাহ। আর বউ এখানে কিছু ছবি তুলছিল। আর ও ছোট মানুষ, খুব অল্প বয়সে বিয়ে হচ্ছে, আর ও খালি হাসছে। আর এটা হচ্ছে আমাদের 3 বোনের কলিজার টুকরা বড় মামা। আমরা অনেক বেশি ভালোবাসি বড় মামাকে। আর এই তো আমার ভাই রিয়াজ, সে বলছে এখন যেও না আপু, আর একটু পরে যাও। আমি বুঝছি না, আমাকে তাড়াতাড়ি বের হতে হবে। তারপরে এটা হচ্ছে আমার আরেক মামি। আর এটা হচ্ছে সব মামাতো বোনরা। আমার কিন্তু আরও মামি আছে, ওনারা পরে আসছিল, অতক্ষণে আমি বের হয়ে গিয়েছিলাম। আর এই তো মামির সাথে ভিডিও করছিলাম। আর এই তো মামা আমাকে একটু আদর করছিল। এটা হচ্ছে আমার বড় মামা। আমি আমার মামার সাথে অনেক বেশি দুষ্টুমি করি। আমার মামার কোনো মেয়ে নাই, তা আমরা 3 বোনই আমার মামার মেয়ে। আর আমরা মামাকে অনেক অনেক বেশি ভালোবাসি। সবাই আমার মামার জন্য দোয়া করবেন। আর এদিকে আমার সাথে দেখা হয়ে গিয়েছে আমার আরেক বোন মিমের সাথে। এটা হচ্ছে আমার ছোট মামা। মামা কম, ফ্রেন্ড বেশি। মামার সাথে অনেক বেশি আমরা ফ্রি, অনেক বেশি দুষ্টুমি করে। আর বড় ভাইয়াকে দেখেই বুঝতে পারছেন মামার সাথে কেমন দুষ্টুমি। আসলে কোন সময় কার বিপদ কখন চলে আসে বলা যায় না। আমি খুবই এক্সাইটেড ছিলাম বিয়েতে যাওয়ার জন্য, বাট আমার কপালে এটা ছিল না। আমি কখনো ভাবতে পারিনি যে এরকম একটা বিপদ চলে আসবে। তা আমি কোনো মতে অল্প স্বল্প একটু খেয়ে বের হয়ে চলে আসছিলাম বাসায়। এটা হচ্ছে পরের দিন আমি হসপিটালে যাব, তাই রেডি হয়ে গেলাম। এখন বাসা থেকে আমি নিচে নামছি, লিফটে উঠে গিয়েছি। আমার যা বড় ভাবি, তার বাবা হসপিটালে ভর্তি আইসিইউতে। তো সবাই ওনার জন্য দোয়া করবেন। আর খুবই খারাপ লাগছিল। এখানে আমি আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছিলাম নিচে দাঁড়িয়ে। তো আমার হাজব্যান্ড রেডি হয়ে বের হয়ে আসছে। এখন সবাই আমরা হসপিটালে চলে আসছি। এটা হচ্ছে মিরপুর দিয়ে হার্ট ফাউন্ডেশনে। আর এখানে লিফটে ওঠার জন্য এরকম লম্বা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বাট আমি লিফটে উঠি নাই, আমি তাড়াতাড়ি করে 5 তলায় উঠে গেলাম। আর তো ইনি হচ্ছে ভাবি, উনি আমার যা, আমার হাজব্যান্ডের 2 ভাই। উনি বড় বউ, আমি হচ্ছি ছোট বউ। আঙ্কেলকে নিয়ে সবাই খুব টেনশনেই ছিল, তাই সবার খাওয়া দাওয়া ওরকম হয় নাই। বাট এখন আমরা সবাই চলে আসছি পূর্ণিমার রেস্তোরাঁতে, এখানে খাওয়া দাওয়া করব। আর এই তো আমার হাজব্যান্ড একেবারে ভিতরে ঢুকে গিয়ে বসে গিয়েছে, যেহেতু সে ডাইরেক্ট এসির বাতাস খাবে না, তার ঠান্ডা প্রবলেম। আর আমি একেবারে ঠান্ডা ঠান্ডা এসির ফিল নিচ্ছিলাম, আর এখানে একদম বসে গিয়েছি। আর আমার 2 ছেলে আমার সাথেই বসবে।
আর এই যে এক এক করে এখানে সবাই বসে গিয়েছে, ভাবি, ভাবির মা, ভাবির ভাই সবাই বসেছিল। আর এ পাশ থেকে আমরা আরও কয়েকজন বসেছিলাম। আর এই তো এখানে এক এক করে আমাদের খাবার টাবার চলে আসছিল। এখানে ছিল নান রুটি, এরপর আমি খেতে চেয়েছিলাম চিকেন চাপ, আমার বেবি খাবে চিকেন চাপ, আর ওনারা খাবে চিকেন গ্রিল। তো যাই হোক, আমার চিকেন চাপ দেখে সবাই চিকেন চাপ খেতে চলে আসছে, আর খুবই ভালো লাগছিল। সবাই একসাথে বসে এভাবে খাওয়া দাওয়া করছিলাম। আর এই যে এখানে আমি একেবারে খাওয়াটা আরম্ভ করে দিয়েছি। একেবারে গরম গরম চিকেন চাপ ছিল, আর আমি একটু স্পাইসি, একটু মশলা জাতীয় খাবারটা খুবই বেশি পছন্দ করি। তাই আমার শুকনা মরিচ আমি একটা পেয়ে গিয়েছি। আমার যা বলছিল ওরা, তোমার প্রিয় জিনিস পেয়ে গিয়েছো। আর আমি এইভাবে স্পাইসি খাবার খুবই পছন্দ করি, বাট আমার যা মোটেই পছন্দ করে না। কিন্তু আমার এই চিকেন চাপটা দেখে উনি আমার সাথে একটু শেয়ার করছিল। পরে উনি বলছে আমিও এটাই খাবো, চিকেন গ্রিল খাবো না। তো এই নিয়ে অনেক হাসাহাসি করছিলাম। আসলে ভাবি এগুলো খাবার খুবই কম খায়, না খায় বললেই চলে। তো আজকে সবার মাঝে বসে ভাবি একটু একটু করে খাচ্ছিল, কিন্তু ভাবি আর তেমন একটা খেতে পারেনি। আর এদিক থেকে আমরা সবাই খুবই মজা নিয়ে নিয়ে খাচ্ছিলাম। আমার হাজব্যান্ডও খাচ্ছে, আমরা সবাই খাচ্ছি। আর এখানে সালাদ দিয়ে যখন খাচ্ছিলাম তখন তো স্বাদটা আরও 10 গুণ বেড়ে গিয়েছিল। আমি বোম্বাই মরিচ মিস করছিলাম, কিন্তু এখানে বোম্বাই মরিচ ছিল না। যাই ছিল আলহামদুলিল্লাহ সবাই খুব মজা করে খেয়েছি, আর আমার বেবিরাও খুব মজা করে খেয়েছে। তো আজকে ভিডিও আমি অনেক বেশি বড় করে ফেলছি। তো আজকে ভিডিও আমি খেতে খেতেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।